إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال أطعني دخل الجنة ومن عصاني فقد أبى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا মুহাম্মদ রাসূল আমার ভালোবাসা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার সুরে নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল সুরের বাগের বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসার জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল
মুহাম্মদ এই একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তৌফিক দাও খোদা ইসলামে মুসলিম জাহান পুনঃ কাবাদ। দাও সেই হারানো সালতানাত, দাও সেই বাহু সেই দিল আজাদ। তৌফিক দাও খোদা ইসলামে মুসলিম জাহান পুনঃ কাবাদ। দাও সেই হারানো সালতানাত, দাও সেই বাহু সেই দিল আজাদ। তৌফিক দাও খোদা ইসলামে, দাও সে হামজা সেই বীর আলী, দাও সেই ওমর হারুনার রশিদ। দাও সে হামজা সেই বীর আলী, দাও সেই ওমর হারুনার রশিদ। দাও সেই সালাউদ্দিন আবার, দাও সেই সালাউদ্দিন আবার। পাক দুনিয়াতে চলুক জিহাদ। তৌফিক দাও খোদা ইসলামে মুসলিম জাহান পুনঃ কাবাদ। দাও সেই হারানো সালতানাত, দাও সেই বাহু সেই দিল আজাদ। তৌফিক দাও খোদা ইসলামে। সবাই বলেন আমিন। মজিদ বাড়ি একতা ফাউন্ডেশন প্রবাসীদের যৌথ উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ শাহজাহান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ, উপস্থিত আছেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার আগে আলোচনা করলেন ঢাকা হতে আগত মুফতি আবু উমামা সাদিক, এবং আমার পরে আলোচনা করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি এস.এম. জাহাঙ্গীর কবির। সর্বোপরি যাদের জন্য সাজানো আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ তাওহীদি জনতা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার শুরুতে আপনাদের প্রতি দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীরুল কোরআন মাহফিলে এটা আসার জন্য তৌফিক থাকতে হবে, কপালে থাকতে হবে। এই গ্রামেই বাড়ি, মসজিদ এই প্যান্ডেলের নিচে আসে নাই এমন লোক আছে না? নাই? কাজ শেষ করে একটু আবার 2-4 মাইল দূর থেকে সাইকেল চালায় রিক্সায় করে 2-1 আসছে এমনও আছে না? নাই? মাহফিলের পাশের বাসা, শোনাই তো যাচ্ছে এরকম করে 2-1 আশেপাশে ঘুরতেছে বা বসতেছে, কিন্তু প্যান্ডেলের নিচে আসে নাই। এরকম হতভাগা আপনারও জানা আছে না? নাই? আল্লাহর নবী বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয় ওই কোরআনের আলোচনা ঘিরে আমার ফেরেশতারা চতুর্দিক ঘিরে ফেলে, একজনের কাঁধে আর একজন, এরকম ফেরেশতারা উঠতে উঠতে আসমান পর্যন্ত উঠে যায়। সুবহানাল্লাহ। সুতরাং যারা আসলো না, এই ফেরেশতারা যতক্ষণ এই তাফসীর মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতারা দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন,
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়াইযা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর যখন তোমাদের সামনে পেশ করা হয়, তখন তোমরা দুইটা কাজ করবা। কয়টা কাজ? একটা হলো তোমরা নীরব থাকবা, 2 নাম্বার হলো মনোযোগ দিয়ে শুনবা। সুবহানাল্লাহ। কাজ কয়টা? এটা যদি করি কি হবে? আল্লাহ বললেন এটা যদি করো লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি রহমত নাজিল হয়ে যাবে। সুতরাং প্যান্ডেলের এই বাইরে থেকে এই রহমত নাজিল করা সম্ভব নয়। একজন ঢাকা থেকে আসা বক্তা আলোচক আপনার এখানে এসছে, সময় হলো 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা, এই তো আলোচনা, কিন্তু আসতে সময় লাগছে 12 ঘন্টা 9 ঘন্টা, যাইতে লাগবে 9 ঘন্টা, এই 18 ঘন্টা আপনার সামনে আলোচনা হবে 30-40 মিনিট 50 মিনিট। গুরুত্ব আছে না? সুতরাং আপনার সামনে এলাম, এত পরিশ্রম করে এলাম, আর আপনি মাহফিলের প্যান্ডেলের পাশের বাসা আপনি প্যান্ডেলে আসেন নাই। আপনার ঈমান আপনাকে মুমিন বলে কি করে? কোন যুক্তিতে আপনি মুমিন প্রমাণ করতে পারবেন? কাফেরদের বক্তব্য ছিল তোমরা কোরআন শুনতে যাইবা না। আল্লাযীনা, যারা কাফের তারা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন কোরআন তেলাওয়াত হয়, যখন কোরআনের তাফসীর পেশ করা হয়, তখন তোমরা সেখানে যাইবা না। এটা কাদের স্বভাব? কাদের স্বভাব? জোরে বলেন। সুতরাং আপনি তো আসলেন না, আপনি নিজেকে মুমিন বলবেন কি করে? অন্তত পক্ষে যতটুকু জ্ঞানের যতটুকু অর্জন করেছি, এই জ্ঞান দিয়ে কোনোভাবেই শরিয়া ওজন ছাড়া যদি আপনি না আসেন, তাহলে আপনাকে কোনোভাবেই মুমিন বলার কোনো যুক্তিকতা। এটি আপনার জন্য ফরজ ছিল, ফরজ ফরজ, এটি কালকে হবে না। এমন কোন আলোচক আপনার কাছে আসে নাই যাকে আপনি প্রতিদিন পাবেন। এটার জন্য 1 মাস পূর্ব থেকে প্রস্তুতি চলেছে, শত শত মানুষ এটার পিছনে কাজ করেছে, কিন্তু আপনি তো আসলেন না। কমিটির উদ্দেশ্য ছিল আপনি আসবেন, আপনি নামাজি হবেন, আপনি একটু হেদায়েতের নূর নেবেন, এই তো কমিটির উদ্দেশ্য ছিল। এত পরিশ্রম করা হলো, এত দূর থেকে আলোচক আনা হলো, আপনি আসলেন না। কিয়ামতের দিন আপনাকে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই মানুষগুলোকে যখন জাহান্নামের দিকে ঠেলে নেওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা আফসোস করে বলবে, ভাই তুমি জাহান্নামে আসছো কেন? তোমার নাম না আব্দুল্লাহ, তোমার নাম দা আব্দুর রহমান, তোমার পিতা নাম মুসলমান, তোমার দাদা নাম মুসলমান, তুমি কেন জাহান্নামে আসলা? তোমার কাছে কি কোনো আলোচক যায় নাই, কোনো বক্তা যায় নাই? তোমার কাছে কি কোরআনের বাণী নিয়ে কেউ দাওয়াত নিয়ে যায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি নবীরা যায় না? কলু বালা, তারা বলবে হ্যাঁ এসেছিল। ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তারা আফসোস করে বলবে আল্লাহ আসছিল, কিন্তু আমরা এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম,
আমরা এটাকে গুরুত্ব দেই নাই। আফসোস করবে, অনেক আফসোস। আফসোস করে বলবে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। আফসোস করে তারা বলবে, আল্লাহ যদি আমরা সেই দিন মাহফিলে যাইতাম, যদি কোরআনের কথাগুলি শুনতাম, হুজুররা যে কথাগুলি বলছে সেইগুলি যদি মানতাম, আজকে জাহান্নামের অতল গহরে আসা লাগতো। এরকম করে আফসোস করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে আপনি আরেকবার জমিনে পাঠান, আরেকবার জমিনে পাঠান। যদি আপনি আমাকে পাঠান, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। মাহফিলের প্যান্ডেলে যাই নাই, হুজুররা ডাকছে যাই নাই, মৌলানা শাহজাহান ডেকেছে যাই নাই, তার কথা শুনি নাই, আলেম ওলামাদের কথা শুনি নাই। আল্লাহ আমাকে আবার জমিনে পাঠান। আবার যদি জমিনে যেতে পারি, কথা দিলাম আপনার সকল কথা মানবো, মেনে মুসলমান হয়ে আপনার কাছে আবার ফিরে আসবো। আল্লাহ বলবেন, চুপ থাক, কোনো কথা আমার সাথে আর তুই বলিস। সম্মানিত উপস্থিতি, এখনো যারা আসেন নাই, আমি আশা করব আমার আলোচনার ঢুকার আগে আপনারা এসে বসবেন। মাহফিলের একটা সুন্দর আলোচনা করেছেন, আপনারা কে কোন বিষয়ে কথা বলবেন আমাদের আগেই জানাই দিছে। অনেক প্যান্ডেল থেকে, অনেক আয়োজক থেকে আমরা এটা পাই নাই, আমাকে জানাই দেওয়া হয়েছে আল্লাহর নবী কিভাবে একটা সমাজকে পরিবর্তন করলেন, এটা আপনি আমাদেরকে শোনাবেন। আপনারা কি শুনতে চান? কিভাবে আল্লাহর নবী একটা সমাজকে আপনি পরিবর্তন করে একটা আলোকিত সমাজ পরিবর্তন করলেন, একটা অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে কিভাবে একটা আলোকিত সমাজ হয়ে গেল। সবাই আমরা এটা শুনতে চাই কি চাই না? এজন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা সফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, উদ্দেশ্য হলো একটা, আপনি দুনিয়ার যত দল থাকবে, যত মত থাকবে, যত পথ থাকবে, সবগুলিকে পদদলিত করে ইসলামটাকে বিজয়ী করে দিবেন। সুবহানাল্লাহ। নবী প্রেরণের উদ্দেশ্য বোঝা গেছে? বোঝা গেছে? সবাই বলেন নবী প্রেরণের উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য যদি এক না হয়, তো আমি নবীর উম্মত হওয়ার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা আছে? সুতরাং নবীর প্রেরণের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের সাথে আমার আর আপনার একমত হতে হবে, একমত হওয়া লাগবে। আর সেই একমত হতে হবে দিন বিজয়ের কাফেলায় নিজেকে শরীক করে। সুবহানাল্লাহ। এবার আসুন, এমন এক সময়ে আমার নবীকে আল্লাহ পাক জমিনে পাঠালেন, দুনিয়াতে পাঠালেন, যেই সময়টার নাম, একটার নাম ছিল, নামটা কি ছিল? আইয়ামে এরকম আইয়ামে জাহিলিয়াত যুগ এর আগে আর ছিল না, আদিম যুগেও ছিল না, আদম আলাইহিস সালামের যুগেও ছিল না, নূহ আলাইহিস সালামের যুগেও ছিল না। কিন্তু আমার নবী এমন একটা সময় দুনিয়াতে আসলেন, যেই সময় দুনিয়াটা ছিল আইয়ামে জাহিলিয়াত, মানে হলো অন্ধকার যুগ, মানে অন্ধকার মূর্খতার যুগ।
এমন একটা যুগ ছিল, মানুষগুলি দেখতে মানুষ ছিল, দেখতে মানুষের মতন ছিল, কিন্তু স্বভাবে আচরণে সে মানুষ ছিল না, সে ছিল একটা নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, বাঘ ভাল্লুক এগুলো তার বাচ্চাকে দুধ দেয় না? বনের পশুরাও তার সন্তানকে বুকে আগলে রেখে লালন পালন করে। এমন একটা সময় আল্লাহর নবী পাইলেন, এসে দেখলেন যেই সন্তান যদি কন্যা হয়, সঙ্গে সঙ্গে সন্তানকে জীবন্ত কবর দেয়া হয়। পোয়াতি বুঝেন তো, গর্ভবতী মা যখন সন্তান দিবেন, যেই দিন সন্তান দিবেন, ওই ঘরের পাশে একটা কবর খোঁড়া হতো। যদি মেয়ে সন্তান হতো, মায়ের কোলে যাইতো না, ওই কবরে তাকে যেতে হতো। আসেম রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি একাই 8টা মেয়েকে জীবন্ত কবর দিয়েছি। ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। বলেন, জীবন্ত কবর দেয়া দলের যিনি প্রধান, তার নাম ছিল দাহিয়াতুল কালব। উনিও এরকম কোন জায়গায় আসছে 12টা, কোন জায়গায় 10টা জীবন্ত মেয়েকে কবর দিয়েছেন দাহিয়াতুল কালব। একদিন সেই চিন্তা করে অনেক বিমূঢ় কান্না করতেছেন, নবীর সামনে বসেন। আল্লাহ নবী বললেন, দাহিয়াতুল কালব কেন কান্না করো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলি মেয়েকে আমি জীবন্ত কবর দিয়েছি, মনে হলে নিজেকে ঠিক রাখতে পারি না। আমি জানি না আল্লাহ আমার সেই গুনাহগুলি মাফ করে দিবেন কিনা। আল্লাহ নবী বললেন, ও দাহিয়াতুল কালব, এতগুলি মেয়েকে মাটিতে পুঁতে ফেলতে তোমার কি দয়া লাগে না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার লেগেছিল। অনেক সুন্দরী একটা মেয়ে ছিল, 10-12 বছর আমার অজান্তে হয়ে গেছে, আমার স্ত্রী কৌশলে লালন পালন করেছে। যখন আমি জানতে পারলাম, আমার মেয়েটা বড় হয়ে গেল, যেদিন আমি দেখলাম অনেক সুন্দরী, যখন আমি বাজারে যাই, আমার কাছে অন্যান্য ছেলেরা বিয়ের প্রস্তাব দেয়, আমার ভিতরে রাগ উঠে যায়। পরিশেষে আমি তাকে সিদ্ধান্ত নেই তাকে জীবন্ত পুঁতে ফেলার। আমি তাকে নিয়ে রওনা হলাম। মরুভূমির ভিতরে আর কেউ নাই, শুধু সে আর আমি, শুধু মেয়ে আর আমি যাচ্ছি মরুভূমির ভিতর দিয়ে। মেয়ে বলছে, বাবা কই যাও? আমার বড্ড পানি পিপাসা লেগেছে। বললাম, মা অপেক্ষা করো, পানি বাবা। আমার লুকিয়ে রাখা যে অস্ত্রগুলি ছিল সেইগুলি আমি বের করলাম, বের করে একটা কূপের মতন বানালাম। যখন কূপটা অনেক গভীর হলো, আমি উঠে আসলাম, মেয়েকে বললাম, মা দেখো তো পানি দেখা যায় কিনা। মেয়েটা যখন গর্তের পাশে গেল, আমি পিছন থেকে ধাক্কা দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দিলাম। অবশেষে মেয়েটা অনুনয় বিনয় করলো, বাবা সমাজে তুমি আমার বাবা, এই কথা আমি বলবো না, আমাকে বাঁচার সুযোগ করে দেন, আমাকে বাঁচার জন্য সুযোগ দেন, আমি বলবো না আপনি আমার বাবা। দাহিয়াতুল কালব আমার পিতা, আমি একবারও বলবো না, আমাকে বাঁচান। আমার ভিতরে জাহিলিয়াত নেড়ে উঠলো। আমি একটা বড় পাথর নিলাম, সেই পাথর নিয়ে আমি আমার মেয়ের উপরে নিক্ষেপ করলাম। মেয়ের মাথা ফেটে আমার শরীরের কাপড় রক্তাক্ত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, সেই গুনাহ কি আমার মাফ হবে? ইয়া রাসূলুল্লাহ, সেই গুনাহ কি মাফ হবে? আল্লাহর নবী বললেন, দাহিয়াতুল কালব, মানুষ হয়ে পিতা হয়ে তুমি কেমনি এগুলি পারলা? এত বিভীষিকাময় সমাজ ছিল, সেই সমাজটাকে আল্লাহর নবী আলোকিত করলেন।
সেই সমাজটাকে আল্লাহর নবী পরিবর্তন করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে মানুষ সিগারেট খায়, এখনো পর্যন্ত বাপ আর ছেলে একসাথে বসে সিগারেট খায় দেখেছেন? পাওয়া যায় খুব কম। সেই সমাজে এক টেবিলে বসে পিতা মাতা ছেলে সন্তান গোষ্ঠী সুদ্ধা আপনার গ্যালনে গ্যালনে মদ খাইত। এমন একটা সমাজ ছিল। আপনার আজকে যদি আপনি জানেন যে অমুক একজন খুনি 100টা খুন করছে, সেও জানে যে সে খুন করছে, আপনিও জানেন, সমাজের আমার সামনে যারা আছেন সবাই জানেন যে সে খুন করছে, তারপরেও যদি সকালবেলা চার দোকানে দেখা হয়, আপনি কি তাকে খুনি বলতে পারবেন? খুনি বইলা ডাকতে পারবেন? আর সেই সমাজে খুন করে তলোয়ার, ওই তলোয়ার ঝুলায় রাখত। এটা হচ্ছে সেই তলোয়ার, যেই তলোয়ার দিয়ে 100টাকে খুন করা হয়েছে। সেই তলোয়ারের মধ্যে লিখে রাখত 100টা খুনের সাথে এই তলোয়ার জড়িত। সমাজ বোঝা যাচ্ছে আল্লাহর নবী কোন সমাজে আসছিল। এমন একটা সমাজে আল্লাহর নবী আসলেন। অন্ধকার কাকে বলে, জাহিলিয়া কাকে বলে, সেই একটা সমাজে আল্লাহর নবী আসলেন। আসার পর আল্লাহর নবী ভাবলেন এই সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায়। ভাবতে ভাবতে নবীর বয়স হলো 17। বয়স কত হলো? এবার তিনি একটা সংগঠন করলেন। আপনাদের সমাজের ছেলেরা যেভাবে একটা সংগঠন করলো, নাম দিছে একতা ফাউন্ডেশন। সেই সমাজে আল্লাহর নবী একটা ফাউন্ডেশন করলেন, তার নাম কি দিলেন? হিলফুল। তিনি একটা সংগঠন করলেন, আপনাদের ছেলেরা নাম দিছে একতা, আমার আপনার নবী নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। সেই হিলফুল ফুজুলের ব্যানারে কাজ শুরু হলো। সমাজে কোনো অন্যায় থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, খুন থাকবে না, রাহাজানি থাকবে না। সব যুবকরা এক হও, সব বৃদ্ধ এক হও, মুরব্বীরা এক হও। কিছু এক হলো, কিছু এক হলো না। আল্লাহর নবী 17 থেকে 23, 40 বছর পর্যন্ত এই হিলফুল ফুজুলের ব্যানারে কাজ শুরু করলেন। 40 বছর বয়সে এসে বললেন, দেখি সমাজের কি পরিবর্তন হলো, সমাজের কতটুকু চেঞ্জ আনলাম। আল্লাহ নবী যোগ বিয়োগে বসলেন। যোগ বিয়োগ দেখে উনি সন্তুষ্ট হলেন না। আল্লাহর নবী দেখলেন এই 17 বছর, এই 23 বছরে সমাজ থেকে একজন নেশাখোর মদ ছাড়ে নাই, একজন চুরিও চুরি ছাড়ে নাই, একজন ডাকাতও ডাকাতি ছাড়ে। কোনো পরিবর্তন নাই, খুব কম, খুব কম। 90টা 100টা আম গাছ একটা বাগানে, 10টা আছে সুপারি গাছ। ওই বাগানের নাম কি বুঝেন নাই? 100টা আম গাছ মানে একটা বাগানে 100 বাগান আছে, তার মধ্যে 90টা আম গাছ আর 10টা